আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় থেকে একটি এক্সট্রা করাবো, যে এক্সট্রাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এটা তোমরা শিখবে এবং পরীক্ষায় তোমাদের এটা আসতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সট্রাটি, খেয়াল করো। এখানে প্রশ্নটি আমি আগে লিখে রেখেছি, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এটা হয়তো তোমরা লিখে নিয়েছো এবং এটা তোমাদের পাঠ্য বইয়ের 135 পৃষ্ঠার 20 নং। এটা আমি এখন অঙ্কন করে ফেলি, অঙ্কন করে এটা প্রমাণ করি। প্রথমে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করি। নাম দিয়ে দিই এ বি সি। এই এবিসি ত্রিভুজের কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। তাহলে বি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করি, তোমরা সমদ্বিখণ্ডিত করতে পারো যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে বৃত্তচাপ, আবার এই পাশের থেকে একই মাপে এভাবে একটা বৃত্তচাপ। তাহলে এভাবে অঙ্কন করতে হবে। আবার একইভাবে সি কোণকেও সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সি কোণকে সমদ্বিখণ্ডিত করলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে আমরা অঙ্কন করব। তাহলে এই বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় কোন বিন্দুতে মিলিত হবে? ও বিন্দুতে। তাহলে এখানে বলা হলো যে এবিসি একটি সমকোণী এবিসি একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের বি কোণের সমদ্বিখণ্ডক রেখা এবং সি কোণের সমদ্বিখণ্ডক রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান হাফ কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা একদম সহজ, এখানে অঙ্কন ও কিছু নেই, যেহেতু এটাও বলা আছে বি আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। অঙ্কনও কিছু বলা লাগবে না, শুধু বিশেষ নির্বাচন, ছবি আর প্রমাণ। তাহলে প্রমাণ আমি একটু বোঝার সুবিধার জন্য শুধু লিখে রাখি যে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে, এখানে একটু লিখে রাখি, কোণ বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের মূলত দুইটা ত্রিভুজ দিয়ে কাজ করতে হবে। একটা ত্রিভুজ হলো এবিসি আর একটা ত্রিভুজ হলো বিওসি ত্রিভুজ। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে একটি ত্রিভুজের যে তিনটি কোণের সমষ্টি, সেই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তোমরা 4, 5, 6, 7 ক্লাসগুলোতে শিখেছো। শুধু আমাদের সেই সূত্রটা বা তিনটা কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, এইটা আমরা জানি। সেই সূত্রটা প্রয়োগ করে এই আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ, সেই প্রমাণে পৌঁছে যাব। তাহলে আমরা প্রথমে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। বড় ত্রিভুজ বলতে এখানে বোঝানো হয়েছে ত্রিভুজ এবিসি। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ ত্রিভুজ এ বি সি হতে পাই। একটু আগে আমি বলেছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে তিনটা কোণ, একটা কোণ এ, একটা কোণ বি আর একটা কোণ সি। তাহলে এই কোণগুলো সমষ্টি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। এখন আমাদের প্রমাণের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ প্রয়োজন। তাহলে একটা হাফ কোণ লাগবে, তার মানে এখানে একটা ফুল কোণ এ আছে। যদি আমি হাফ তৈরি করতে চাই, তাহলে একে যদি 2 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, তাহলে আমাদের এইটা পেয়ে যাব, অর্থাৎ হাফ কোণ এ। এইটার লক্ষ্যে আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কি হয়, হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি ভাগ 2।
এখানে আমরা নোট দিয়ে দিতে পারি যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এই নোটটা আমরা দিয়ে দিতে পারি। তাহলে দেখো আমাদের যেহেতু ডান পাশে 90 প্লাস হাফ কোণের প্রয়োজন, সেজন্য আমরা এই হাফ কোণটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে হাফ কোণটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে বাম দিকে থাকবে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি। তাহলে এখানে দেখো আমরা লিখি যে এখানে যদি আমি ভাগ করি তাহলে 90 ডিগ্রি থাকবে। এখানে আমি বি হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি এইটা রেখে দিলাম, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল, এটা ভাগ করার পরে আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস পক্ষান্তর করে দিলাম হাফ কোণ এ, হাফ কোণ এ, এটাকে আমরা ইকুয়েশন নং 1 দিয়ে রাখলাম। কেন ইকুয়েশন নং 1 দিলাম? যে ত্রিভুজ এবিসি এর জন্য আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা ইকুয়েশন নং 1 দিলাম। এবার আমরা বড় ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করেছি, এখন আমরা কাজ করব হলো বিওসি ত্রিভুজ নিয়ে। জানো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। এখানে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এখানে একটা নোট দিয়ে দিতে পারি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই নোটটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তিন কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, সেই জন্য আমরা লিখতে পারছি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। তারপরে আমরা হাফ কোণ অর্থাৎ উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে এখানে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, অর্থাৎ ত্রিভুজ এবিসি থেকে একটা ইকুয়েশন পেয়ে গেছি। এই ইকুয়েশনটা আমরা বিওসি ত্রিভুজের জন্য কাজে লাগাবো। এখন বিওসি ত্রিভুজের কাজে লাগাতে গেলে বিওসি ত্রিভুজেরও তিনটা কোণ আছে, একটা কোণ ও, একটা কোণ বি এবং একটা কোণ সি। এই তিনটা কোণের সমষ্টিও কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এখন এখানে একটু বিষয় আছে যে আমরা এখানে একটু নোট লিখে রাখবো। দেখো বোর্ডের দিকে খেয়াল করো যে এখানে হাফ কোণ বি আর হাফ কোণ সি, অর্থাৎ হাফ কোণ বি এই অংশটুকু আর হাফ কোণ সি এই অংশটুকু, অর্থাৎ যেহেতু এটা সমদ্বিখণ্ডিত তাহলে অর্ধেক অর্ধেক এখানে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এই হাফ কোণ বি ইকুয়াল, এই কোণটার নাম হলো ও বি সি কোণ, কোণ ও বি সি। আর একটা হলো কি হাফ কোণ সি। হাফ কোণ সি সমান কি লিখতে পারি? হাফ কোণ সি ইকুয়াল এই কোণটা, অর্থাৎ এই কোণটার নাম হলো ও সি বি, কোণ ও সি বি। এখন এইটা আমরা অঙ্কন অনুসারে পেয়েছি। এইটা কি অনুসারে পেয়েছি? অঙ্কন অনুসারে পেয়েছি। এবং অঙ্কনটা কোথায় বলা আছে? উদ্দীপকে আমাদের বলা আছে যে এই যেহেতু এই ও সি রেখা এবং ও বি রেখা বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক, সেজন্য অর্ধেক কোণ এটা, অর্থাৎ হাফ কোণ বি, বি কোণটা হবে এই কোণটা হবে এই টোটাল কোণের অর্ধেক এবং এই কোণটা হবে এই টোটাল কোণের অর্ধেক। এখন আমরা এই ইকুয়েশনটা রেখে দিয়ে এইটা ব্যবহার করব। তাহলে এইটা ব্যবহার করতে গেলে আমি একটু মুছে দিই, তাহলে মুছে দিলে পরের অংশটুকুতে যেতে পারবো। এখন ত্রিভুজ বিওসি হতে পাই, বিওসি হতে পাই। এখানে তিনটা কোণ লিখে দেব। যেহেতু আমাদের প্রমাণে দেখো বিওসি পূর্ণভাবে আছে, আমরা শুধু ও কোণও লিখতে পারতাম। এখন ও কোণটা আছে কিসে? বিওসি কোণে আছে। তাহলে এইভাবে আমরা লিখব পূর্ণ নামটা, যে কোণ বিওসি প্লাস কোণ
ওবিসি প্লাস কোণ ওসিবি ইকুয়াল 180 ডিগ্রি। এখন দেখো এই যে বিওসি তো বের করব, তাহলে বিওসি রেখে দিই, বা কোণ বিওসি প্লাস ওবিসি। দেখো ওবিসি ইকুয়াল কত? হাফ কোণ বি, হাফ কোণ বি প্লাস ওসিবি, অর্থাৎ কোণ ওসিবি ইকুয়াল হাফ কোণ সি। এটা হলো হাফ কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি 1 নং সমীকরণে একটু আগেই তোমরা লিখেছো যে সেখানে হাফ কোণ বি সমান কি পেয়েছিলাম, আমি একটু এখানে দেখাই যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এইটা কিন্তু আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল, 1 নম্বর সমীকরণ ছিল। এখন ওই সমীকরণে এই মানটা বসিয়ে দেব, এখানের এই মানটা এই 2 নং সমীকরণে বসিয়ে দেব। আমরা বোঝার সুবিধার জন্য এখানে আর একটা সমীকরণ দিয়ে নিতে পারি, এই সমীকরণ বা ইকুয়েশন নাম্বার 2। এখন তাহলে বন্ধুরা খেয়াল করো যে বিওসি রেখে দিলাম, কোণ বিওসি প্লাস এই যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল কি লিখতে পারি? 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এখানে আমরা লিখে দিলাম 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে কি আছে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন বুঝতেই পারছো যে প্রমাণ কিন্তু আমাদের প্রায় হয়ে আসছে। আমরা বিওসি রেখে দিই, এটাকে যদি পক্ষান্তর করে যোগ বিয়োগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। বা কোণ বিওসি ইকুয়াল 180 ডিগ্রি, পক্ষান্তর করলাম 90 ডিগ্রি, তাহলে মাইনাস হয়ে গেল, পক্ষান্তর করলাম মাইনাস হাফ কোণ এ ইকুয়াল, পক্ষান্তর হয়ে গেল। বন্ধুরা সম্ভবত আমি একটু ভুল করেছিলাম, সেটা হলো এখানে 1 নম্বর ইকুয়েশনে প্লাস ছিল, আমি মুছে ফেলেছি তাই দেখতে পারিনি। তোমরা যারা খাতায় লিখে নিয়েছো তারা বুঝতে পারছো যে এখানে প্লাস ছিল 1 নম্বর সমীকরণে। এখন তাহলে আমি যদি পক্ষান্তর করি, এটা এ পাশে না, ঠিকই ছিল শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে মাইনাস, তাহলে এখানে মাইনাস 90 ডিগ্রি আসছে, এখানে 90 বিওসি, আর এইটার পরিবর্তে লিখছি আমি কি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, 90 ডিগ্রি, এটা মাইনাস হাফ কোণ এ ইকুয়াল 180 ডিগ্রি। এখন পক্ষান্তর যদি করি তাহলে বিওসি এখানে রেখে দিছি, ডান পাশে আছে 180 ডিগ্রি, 90 ডিগ্রি যদি পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, এটা মাইনাস আছে তাহলে ডান পাশে এটা প্লাস হয়ে গেল। তাহলে এখন যদি এখানে আমরা লিখি যে অতএব কোণ বিওসি ইকুয়াল, এখানে 9 বিয়োগ করলে থাকে 90 ডিগ্রি আর প্লাস হাফ কোণ এ, এটাই আমাদের প্রমাণ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে বন্ধুরা একদম ইজিভাবে আমরা এটা করেছি, কোনো চাপ নেওয়া যাবে না। প্রথমে যে কাজটা করেছি সেটা হলো ত্রিভুজ এবিসি নিয়েছি এবং এই এবিসি ত্রিভুজে যে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা থেকে 1 নম্বর সমীকরণ বের করেছি এবং উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি। ভাগ করলে একটা সমীকরণ পেয়ে গেছি, যে সমীকরণটা তোমরা খাতায় তুলে নিয়েছো ইতিপূর্বেই, সেটা আমি একটু এখানে লিখে রেখেছি আবার, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এটা ছিল 1 নম্বর সমীকরণ। এখন ওই একইভাবে একই সূত্র ব্যবহার করে দ্বিতীয় ত্রিভুজে চলে আসবো, অর্থাৎ ছোট যে ত্রিভুজটা বিওসি ত্রিভুজ, এই বিওসি ত্রিভুজেও 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এখানে পূর্ণ নাম দেওয়া আছে সেজন্য আমরা এটা পূর্ণ নামে লিখলাম যে বিওসি, ওবিসি আর ওসিবি, এই 3টা হলো 180 ডিগ্রি। এখন
আমরা আবার এখান থেকে দেখেছি যে ওসিবি সমান হলো হাফ কোণ বি, সরি ওবিসি সমান হাফ কোণ বি এবং কোণ ওসিবি সমান হাফ কোণ সি। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিছি, অর্থাৎ এটার পরিবর্তে হাফ কোণ বি, এই কোণটার পরিবর্তে হাফ কোণ সি, আর 180 ডিগ্রি এখানে রয়ে গেছে। এখন বিওসি রেখে দিছি এইটার পরিবর্তে, অর্থাৎ এইটা 1 নং সমীকরণ যেটা বের করেছিলাম সেটার পরিবর্তে মানটা বসিয়ে দিছি আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, আর ডান পাশে তো 180 ডিগ্রি আছেই। এখন বিওসি ইকুয়াল, তাহলে পক্ষান্তর করে দিছি কারণ আমার বাম পাশে রাখতে হবে বিওসি, আর ডান পাশে তো প্রমাণটা চলে আসবে, তাহলে বাম পাশে বিওসি রেখে দিয়ে বাকিগুলো যা আছে সব ডান পাশে নিয়ে গেলাম, পক্ষান্তর করে দিলাম, অর্থাৎ 180 ডিগ্রি এখানে রয়ে গেল, এখানে 90 ডিগ্রি মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, বিয়োগ করলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি থাকে, এবং আমরা কাঙ্ক্ষিত যে ফলাফল যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেই প্রমাণটা আমরা সম্পন্ন করতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি এক্সট্রা, এবং তোমরা এটা সুন্দর করে শিখবা, এবং এখানে মাইনাস দিয়ে একটা প্রমাণ আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেটা শিখাবো। আশা করি তোমরা সবাই উপকৃত হবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।